কোটা আন্দোলনকারীদের আপনারা তো সমর্থন দিয়েছেন, কিন্তু কোটার বিরুদ্ধে দিয়েছেন নাকি মুক্তিযুদ্ধের বিরুদ্ধে আপনাদের অবস্থান? মুক্তিযুদ্ধের বিরুদ্ধে আমরা যাবো কেন? তাহলে মুক্তিযোদ্ধাদের কোটা বাতিলের দাবি কেন? কিসের মুক্তিযুদ্ধের কোটা বাতিলের কথা বলেছে? কে বলেছে? কোনো কোটাই কে বলেছে? ছাত্ররা কি চেয়েছে? কোটা সংস্কার চেয়েছে, বাতিল তো চায়নি। ছাত্রদল তো বাতিল চেয়েছে। ছাত্ররা কি চেয়েছে? যারা কোটা আন্দোলন যারা করেছিল তারা কি চেয়েছিল? সংস্কার চেয়েছে। তারা সংস্কার চেয়েছিল। আপনারা কি চাইছেন? সংস্কার, তারা তো সংস্কার চেয়েছিল, আমরা সংস্কার চেয়েছিলাম। তো সরকার বাতিল করে দিল কেন কোটা? কিন্তু আপনাদেরই যে আরেকটা অংশ 18 সালে, এটা পরের কথা বলেন, পরের কথা বলেন, এগুলো কি পরের কথায় আসেন আপনি। 18 সালে ছাত্ররা যারা আন্দোলন করেছিল তারা সংস্কার চেয়েছিল। তারা 56 কাছ থেকে হয়তো তারা 10-15-এর ভিতরে নিয়ে আসার কথা হয়তো তারা ভেবেছিল। সেখানে মেয়েরা আন্দোলনে ছিল, মুক্তিযোদ্ধার সন্তানরা আন্দোলনে ছিলেন। তারাও বলেছিল যে আমরা মেধার ভিত্তিতে হতে চাই। সেখানে প্রধানমন্ত্রী রাগ করে হোক আর মন খারাপ করে হোক, অভিমান করে হোক, একবার কোটা পথে বাতিল করে দিলেন। চাইলেন আপনার সংস্কার, আর বাতিল করবেন কেন? আপনি বাতিল করলেন, বাতিল করে আজকে কোর্টকে দিয়ে আবার ওইটা আপনি পুনর্বহাল করতে যাচ্ছেন। বাতিল করলে সরকার তো আপিলও করেছে। আরে এসব তো নাম এই করা, এগুলি কি কাজের কাজ নাকি? এগুলো তো সব কি বলবো, এগুলি মানুষকে ধুলা দেওয়া। এখন মুক্তিযোদ্ধা, আমি মুক্তিযোদ্ধা, আমি সার্টিফিকেট নিয়ে আনি আজ পর্যন্ত, ভাতা খাইতে আমি যাইনি। আমার মতো হাজার হাজার আছে, আবার হাজার হাজার। এই সরকার সবচেয়ে বড় বিপদের উপর কোনটা? এই সরকার আমরা 50,000 ভুয়া মুক্তিযোদ্ধা তারা তৈরি করেছে, 50,000। এই দায় কিন্তু সরকার নিতে হবে। যাদের 20,000 টাকা এই যে ভাতা দিচ্ছে তাদের ছেলেদেরকে, চাকরি বাকরি, নাতিপুতিদের। আমরা তো মুক্তিযুদ্ধে গিয়েছিলাম দেশ স্বাধীন করার জন্য, আমি চাকরি করবো সেই জন্য তো না। হ্যাঁ, স্বাধীনতার পরপর তখন দেশের প্রয়োজনে সেই সময় দরকার ছিল, মুক্তিযোদ্ধা 30% কোটা দিয়েছিল। সেটা একবারে চূড়ান্তভাবে না, ইন্টারভিউ একটা দিয়েছিলাম। এখন সেটা গেল, তারপর তার সন্তানেরা গেল, তার নাতিপুতিরা কোন কারণে তারা মুক্তিযুদ্ধ পাবে আপনি বলেন তো? কোন কারণে তারা এই সুযোগটা পাবে? নাতিপুতি কেন পাবে? আমরা পেলাম মুক্তিযোদ্ধা, ঠিক আছে, তারপরে সন্তানটা তাও মেনে নিল, মানল, জাতি মানলো, নাতিপুতি কেন মানবে? এবং এখানে আরেকটা কথা আছে, আমরা প্রথম পেলাম যারা চাকরি করেছে, প্রথম আমরা পেয়েছি হলো 2 বছরের ইনক্রিমেন্ট, সিনিয়রিটি, 2 বছর সিনিয়রিটি পেয়েছে। আবার এদিকে চাকরির শেষে 2 বছর আবার বেশি আমরা চাকরি করতে পারছি। তাহলে আমাদের সুযোগ দিল, সব সুযোগ আছে। মারা যাওয়ার পরে গার্ড অফ অনার, তারপর 20,000 টাকা ভাতা সাধারণ মুক্তিযোদ্ধাদের। অন্যায় কোথায়? অন্যায় না, দিচ্ছে তো, নাতিরা কেন আসবে? এবং আরেকটা কথা আমি বলি যে আপনারা বলছেন মুক্তিযোদ্ধার নাতিপুতিরা কেন পাবে? নাতিপুতিতে আপত্তি, প্রধানমন্ত্রী এটার উত্তর দিয়েছে। তাহলে কি রাজাকারের নাতিপুতি? রাজাকাররা পাবে না, রাজাকার তো চাচ্ছে না, রাজাকার চাচ্ছে, বাতিল চাচ্ছে, রাজাকার তো চাচ্ছে না, না এরা তো চাবেই। এখন আপনি হিসাব আসেন, বাংলাদেশে আমরা ধরেন দেশের মধ্যে এবং বিদেশে আমরা যারা ভারতে ট্রেনিং দিছি, দেশের মধ্যে ট্রেনিং দিছি, এরকম সব মিলে 2 লক্ষ হবে। আজকে মুক্তিযোদ্ধার সঙ্গে 2.5 লক্ষ। এই যে 2.5 লক্ষ এই বানালো 50,000 এই সরকার। এবং দেখেন তখন বাংলাদেশের মানুষ ছিল 7.5 কোটি। আমার 2 লক্ষ মুক্তিযোদ্ধার জন্য 30% কোটা কেন? 7.5 কোটি মানুষের জন্য 40%, আর আপনার 2 লক্ষ এর জন্য হলো 30%। এবং সবচেয়ে মজার ব্যাপারটা এবং দুঃখের ব্যাপার যেটা, সেটা 30% আপনারা কোটা রেখেছেন, আজ পর্যন্ত 30% কোটা ফুলফিল হয়নি। কিন্তু এখানে একটা প্রশ্ন আছে, একটু থামাই, কেন থাকবে?